হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, অনেক সময় আমরা প্যান কার্ড অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লিকেশন করার পর আমাদের যে ফর্মটা রয়েছে সেটা আমরা প্রিন্ট আউট নিতে ভুলে যাই। তো সেই ক্ষেত্রে দ্বিতীয়বার আপনি কিভাবে আপনার যে ফর্মটি রয়েছে সেটা আপনি প্রিন্ট করবেন, সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স, যে পোর্টাল থেকে আপনি প্যান কার্ড অ্যাপ্লিকেশন করেছেন সেই পোর্টালটা আপনাকে ওপেনিং করে নিতে হবে। এখানে আমি এমএনএস ডিজিটেকের একটি পোর্টাল থেকে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করা হয়, তো সেই ক্ষেত্রে আমি এখানে এমএনএস ডিজিটেকের যে প্যান আইডি রয়েছে সেটা আমি লগ ইন করে নিচ্ছি। আপনারা যদি সিএসসি বা অন্য কোনো পোর্টাল থেকে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করে থাকেন সেই ক্ষেত্রে আপনি পোর্টালটি ওপেন করে নেবেন। প্যান কার্ড পোর্টাল ওপেন হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে। তো এখান থেকে যদি আপনি প্রিন্ট নিতে ভুলে যান সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয়বার আপনি কিভাবে ফর্মটি প্রিন্ট করবেন, তার জন্য আপনাকে যেটা করতে হবে, চলে আসতে হবে ড্যাশবোর্ড এমআইএস। তো এখানে নতুন প্যান কার্ডের যদি ফর্ম আপনি ভুলে যান সেই ক্ষেত্রে এখানে ড্যাশবোর্ড 49 এতে ক্লিক করবেন। যদি আপনি কারেকশন করেন সেক্ষেত্রে ড্যাশবোর্ড সিএসএফ এখানে ক্লিক করবেন। তো এখানে নতুন প্যান কার্ডের জন্য আমি দেখাচ্ছি। তো এখানে আমি ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ফিনান্সিয়াল ইয়ার। তো এখানে আপনারা 2024-25টা সিলেক্ট করবেন, আপনাদের যে ফিনান্সিয়াল ইয়ার যেটা থাকবে সেটা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার লগ আউট হয়ে গেল, এখানে সার্ভার ইস্যুর জন্য হয়তো লগ আউট হয়ে গেল, আমি দ্বিতীয়বার এটা লগ ইন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, লগ আউটের যে সমস্যাটা রয়েছে এটা অনেক সময় আসতে পারে, সার্ভার ইস্যু থাকলে এটা আসে অনেক ক্ষেত্রে। যদি আপনাদের ক্ষেত্রে লগ আউট প্রবলেমটা আসে তো দ্বিতীয়বার আপনি লগ ইন করে ড্যাশবোর্ড 49-এ ক্লিক করে ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে আমি 42টা অ্যাপ্লিকেশন করেছি, তো এটা এখানে লেখা চলে এসছে। তো আমি এখানে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে তার উপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যত কাস্টমারের আপনি ব্যান অ্যাপ্লিকেশন করেছেন তার টোটাল ডাটা এখানে চলে আসবে এবং সর্বোচ্চ যে লাস্ট যেটা আপনি অ্যাপ্লিকেশন করেছেন তার এখানে ডিটেলসটাও চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মাহিমা খাতুন বলে একটা কাস্টমারের আমি প্যান কার্ড অ্যাপ্লিকেশন করেছি এবং এর প্রিন্ট আউটটা নিতে আমি ভুলে গেছি। তো এটা দ্বিতীয়বার ফর্মটা আমাকে প্রিন্ট করার জন্য কী করতে হবে, নামের পাশে রয়েছে APPL মানে অ্যাপ্লিকেশন নাম্বার, তো এটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন এবং ইনফরমেশনের নিচে রয়েছে অ্যাপ্লিকেশন নিউ প্যান কার্ড এবং তার একদম নিচে রয়েছে অ্যাকনোলেজমেন্ট রিসিভ অ্যান্ড প্যান অ্যাপ্লিকেশন। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা কপি করেছেন সেটা পেস্ট করে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে কাস্টমারের এখানে নাম সমস্ত সব কিছু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কুমারী মাহিমা খাতুন এবং বাবার নাম এবং টোটাল এখানে মোবাইল নাম্বার সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছে। তো এখানে যদি ফর্মটা আপনি ডাউনলোড করেন তার জন্য দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড PDF ফর্ম। তো এখানে ক্লিক করলে আপনাদের যে PDF ফর্মটি রয়েছে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে যদি আপনি প্যান অ্যাপ্লিকেশন করার সময় আপনারা প্রিন্ট আউট নিতে ভুলে যান বা ডাউনলোড করতে ভুলে যান সেই ক্ষেত্রে দ্বিতীয়বার আপনি এই যে ফর্মটি রয়েছে সেটা আপনি রিপ্রিন্ট করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনার একটু ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।